কারো ভুল সংশোধন করা যায়, কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না। তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় আমি মনে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি পুডিং বানাবো, সেটার রেসিপি আপনাদের দেখাবো। আমি একটা ছোট্ট পুডিং বানাবো, দুটো ডিমের। তাই ডিম দুটো আমি ভেঙে নিচ্ছি এবং এটা ভালো করে ফিটিয়ে নিচ্ছি। এটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিলাম। এটা যার যার পছন্দ মতো, কেউ বেশি কড়া মিষ্টি খায়, কেউ কম খায়, যার যার পছন্দ মতো নিয়ে নেবেন। এটা ফেটানো হয়ে গেছে। আমি আধা লিটার দুধ জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটা এর ভিতরে মিশিয়ে দিলাম। এখন ভালো করে ফিটিয়ে নিচ্ছি। তবে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো মেশাতে। যাই হোক, মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নেব। তার আগে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম, ওটা ভিডিও করতে আমার মনে ছিল না। ওই পাত্রেই আমি ছেঁকে নিচ্ছি, কারণ ডিমের একটু শক্ত বা দানা দানা আবরণ থাকতে পারে। এই জন্য আমি এটা ভালো করে ছেঁকে নিলে পুডিংটা ভালো হয়। আমার ছাঁকা শেষ। এবার আমি চুলায় একটি হাঁড়িতে পানি দিয়ে এটা বসাবো। এই যে পানি দিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। এর উপরে আমি পুডিংয়ের পাত্রটি বসাবো, কারণ সরাসরি বসালে ভিতরে ফুটে ভিতরে পানি যেতে পারে, এভাবে বসালে পানি যায় না। এবার ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার মতো জাল দিব। আমার পুডিংটা হয়ে গেছে। তবে আমার পুডিংটা কিন্তু এই যে ফাটা, এটা ছিল না। প্রথম আমি একটা অন্য প্লেটে নিয়েছি, কিন্তু ভিডিওর জন্য আমি ওটা থেকে এই প্লেটে আনতে গিয়ে এটা একটু ফেটে গেছে। যাই হোক, কেমন হয়েছে জানাবেন।